কারণে মারলো, কারণটা তো প্রশাসন একবার দেখতে লাগবো। প্লাস তিনকোদেব একটা উপার্জনকারী। আপনার নাম কি আছে? আমার নাম সঙ্গীতা দেব। আপনার নাম? আমার নাম দেবাঞ্জনা দেব। আমি এইচএসের ফাইনাল এক্সাম দিচ্ছি। আর আমার এইচএসের ফাইনাল এক্সামের আগে থেকে আমার বাবার এই ঘটনা হয়েছে, আমি তো জানি না। আর আমি যেদিন 13 এক্সাম দিচ্ছি, আমি এসে দেখি কি ঘটনা। হ্যাঁ, এখন আমি কিরকম এক্সাম দিব? আমার তো এক্সাম দিতে লাগে। আমার বাবার অনেক কিছু স্বপ্ন, আমি যাতে বড় হই, সব স্বপ্নের তখন আমার বাবাকে যেরকম হয়েছে এরকম যেন ওর ফাঁসি হয়। যেদিন ওর ফাঁসি হবে আমরা তো শান্তি হবে না, কিন্তু একটু শান্তি পাবো আমরা। আমার বাবার ওর যদি ফাঁসি হয়, ফ্যামিলির দেখভাল সব বাবা ছিলেন না? ঠিক আছে। আপনি অপরাধীর ফাঁসি লাগে, আমার বাবার ন্যায় বিচার লাগে, ফাঁসি দিতে লাগে, ফাঁসি দিতে লাগে। ফাঁসি চাই আপনার সবে না? মারলো কি কারণে মারলো, কারণটা তো প্রশাসন একবার দেখতে লাগবো। প্লাস তিনকোদেব একটা উপার্জনকারী, তিনকোদেব একটা উপার্জনকারী। তার যে তিনটা মানুষ যে রাখিয়া গেল, তার বউ বয়স্ক নয়, দুইটা বাচ্চা পড়াশোনা খানি খরচ, বউয়ের পড়াশোনা খানি খরচ, এইগুলা ওখান খানিয়ে চলতো। বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে যে এইগুলা ভবিষ্যৎটা দেখিয়া দিত প্রশাসন কিভাবে এইগুলোরে বাঁচাইতো। যদি এইগুলা প্রশাসন না দেখে, তবে এইগুলা না খাইয়া মরবো, ফত করিয়া মরবো। এটা তো আমরা মানে জনসাধারণ মানিয়ে নিতে পারতাম না। আর তার মা বাবা যে এত বয়স্ক, 97 বছরের বয়স বাবার, মার বয়স 70-র উপরে, মা বাবা তার কি অবস্থা। আমরা সিএমের কাছে একটাই অনুরোধ চাই, মেয়ের ভবিষ্যৎটা সিএমএ আমরা দেখিয়া দিত, এই ফ্যামিলিটারে দেখতো। এটা আমরা সিএমের কাছে আর রক্ষী দেবেন যাতে কোনোদিন বেল না হয়, আমরা কারণ যদি কোনো শত্রুতামি থাকতো, যদি কিছু থাকতো, ওইটাই আমরা চাই না। আমরা এটাই চাই যে রকিদেব কি কারণে মারছে, চন্দ্রবার ছেলে রকিদেব কি কারণে মারছে, কারণটা প্রশাসন আমরা দেখিয়া দিত। আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ চাই আমরা, এখন বাচ্চাগুলো প্রশাসনের হাতে নৌকা নিয়ে আমরা বাচ্চাগুলোর ভবিষ্যৎ দিতাম। এই ছোট বাচ্চাগুলো আপনার চোখের সামনে দেখুন, বাচ্চার মার বয়স কিতা হইব, বাচ্চার বাবার বয়স কিতা, একজন উপার্জনকারী মানুষ। এই বাচ্চাগুলোর দিকে আপনারা একটাবার ধরুন, একটাবার দেখুন বাচ্চাগুলোরে, এই বাচ্চাগুলোরে ফটো বানাইন না আপনারা, একটাবার প্রশাসন দেখুন, বুঝছেন? আর রক্ষীদের যাতে কোনোদিন বেল না হয়। এবং আমার প্রেসিডেন্ট প্রদীপ রাজ এবং আমার স্ট্যান্ড মেম্বার ছিল পিঙ্কুদেব। তার অটো চালক ছিল 1997 থেকে, মানে এখানে স্ট্যান্ড মেম্বার ছিল, এখনো বর্তমানে আছে। তার স্ট্যান্ড অটো ছাড়া তার কোনো উপায় নাই, অটোতেই তার সবকিছু নির্ভর, ইনকাম, রাস্তা সবকিছু। এখন বর্তমানে আমার এটাই দাবি, মানে ডেপুটি কমিশনার কাছে এবং এমপি এমএলএর কাছে এটাই আমার দাবি, তার পরিবারটা কিরকম চলতো, এই অটোর উপরে নির্ভর আছিল তার, জানি। দুইটা মেয়ে অসহায়, বউ একটা অসহায়, যার ফলে ডেপুটি কমিশনার কাছে আমরা যাইমু এবং আমরা এমপি এমএলএর কাছে যাইমু যে তার যে কোনোভাবে তার একটা চাকরির ব্যবস্থা, ভর্গে টুকা মানে একটা চাকরির ব্যবস্থা, ক্যান্সারে নেওয়া হইতেছে লোক, জানি, যার ফলে একটা ক্যান্সার হসপিটালে একটা তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার, এটাই আমার অনুরোধ। এবং আমার সর্ব যত মেম্বার, আমরা এই গুঙ্গুর এরিয়া যত বাসিন্দা আছে, সবারই একই দাবি, জানি। তারপরে এইটাই আমরা চাই। রিপুদেবের তো ফাঁসি হোক, এটা হইব নিশ্চয়, এটা তো কোর্টে ধরবো। বর্তমানে তার পরিবারটা চলার মতো কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই, এটাই আমাদের দাবি, জানি। আমরা গুঙ্গুর এলাকার বাসিন্দা গিয়ে এবং আমার স্ট্যান্ড কমিটিতে গিয়ে এটা আমরা দাবি, মালিক সংস্থা থেকে গিয়ে
তারা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এটাই আমাদের অনুরোধ।